আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোন যারা আছেন তাদের সামনে আমি একটা কথা বলবো যে আমরা বিভিন্ন রকম ভুল ত্রুটির মাধ্যমে আমাদের সংসারে উন্নতি হয়, আমাদের সংসারে অভাব লেগেই থাকে। কিছু কারণ আছে আমাদের এই অভাবগুলো আপনাকে জানতে হবে। যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওটা প্রথম থেকে আর শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যে কি অসুবিধা আমাদের। চলুন, রাতের বেলা আমরা যখন ঘুমাতে যাই ছোট একটা দোয়া আমাদের পড়ে নিতে হয়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়ে আমরা যখন ঘুমাই তখন আমরা আল্লাহর কাছে বলি, আপনার নামেই আমরা মরি বা আপনার নামেই আবার জীবিত হই। এক কথায় আমরা আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ তোমার নামে মরি আবার তোমার নামে আমরা জীবিত হই। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মা বোনদের কথা বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। ঘুমাতে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, ঘুম থেকে যখন তোমরা জাগ্রত হবে, জেগে যাবে, তখন একটা ছোট দোয়া ঘুম থেকে উঠেই পড়বে। সে দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এত সুন্দর দোয়া যদি আমরা পড়ি, যে আল্লাহর কাছে কত প্রশংসার কথা আমরা ঘোষণা করছি, সেটা আপনারা মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিদ্রার উপর, তার মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তারই নিকট সকলের পূর্ণ উত্থান। যে আমরা তো ঘুমিয়েছি, আমরা তো ইচ্ছা করলে মরে যেতে পারতাম, আল্লাহ তো ইচ্ছা করলে ঘুমের মধ্যে আমাদেরকে নিয়ে নিতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক, সেই আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল ইজ্জাত, তিনি আমাদেরকে আবার জাগ্রত করেছেন। তাই সেই আল্লাহর নামে প্রশংসা করার জন্য আমাদেরকে এই দোয়াটা আমার আপনার সকলের, সমস্ত মুসলমান ভাই বাবাজি মা বোন যারা আছে সকলের কাছে অনুরোধ, এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন। ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথে দোয়াটা পড়বেন। চলুন, হাদিসটা বেশি লম্বা করছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মা বোন যারা আছি, বা দুনিয়ায় অনেকে মা বোন ঘরে অশান্তি লেগেই থাকে, কেন লেগে থাকে? বা বরকত হচ্ছে না, কেন বরকত হয় না? মূল কারণ হলো, আমরা যখন রাত্রে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাঁড়ি থালা বাসন যা কিছু আমরা ব্যবহার করি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে পরিষ্কার করে রাখতে হবে। খাওয়ার পাত্র যেটা খেয়েছেন সেটা পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। যে পাত্রে আপনি হাত মুখ ধুয়েছেন সেটাও পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। যে হাঁড়িতে আমরা খাওয়া দাওয়া করেছি, যদি তাতে কিছু না থাকে সেটাও আমাদের ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। এটা রাসূল পাকের হাদিস। তার কারণ, শয়তান বলছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান বলছে যে আমি ওই সময় আমাকে খেতে হয় বা খাওয়াটা আমার পেট ভরে যায় যখন মেয়েরা কোনো থালা বাসন না ধুয়ে ওই খাওয়া অবস্থায়, এঁঠো অবস্থায় আমরা যেটা বলি, ওই অবস্থায় রেখে দেয়। রেখে দেওয়ার পরে তখন ওইটা যদি ধুয়ে না ফেলে আমরা চেটে চেটে খাই। তাহলে বুঝতে পারলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতভাবে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতভাবে আমাদেরকে সাহায্য করেছেন। সেই বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতভাবে আমাদেরকে বুঝিয়েছেন। তাই আমিও আপনাদের কাছে এই হাদিসটার কথা তুলে ধরে মা বোনদেরকে বলবো, আপনারা খাওয়ার পাত্র কোনোদিন এঁঠো অবস্থায় বা খাওয়া অবস্থায় আপনারা রেখে ঘুমাবেন না। আর এইটা সকলের কাছে পৌঁছে দেওয়া আপনার আমার সকলের দায়িত্ব। তার কারণ, অনেকে আমরা জানি না
যে রাত্রি খাওয়া দাওয়া করেছি সেই পাত্রটা সেই অবস্থায় আছে, কিন্তু আমরা সেই অবস্থায় ঢেকে রেখে হোক, সেইভাবে রেখে হোক আমরা ঘুমিয়ে পড়ি। কিন্তু শয়তান যে আমাদের পিছনে চিরশত্রু, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, এটা আমরা ভুলে গেছি। আর এই আমলটা যদি আমরা করতে পারি, আমরা রসুলের একটা সুন্নত আদায় করতে পারবো, রসুলের একটা সুন্নত আদায় হবে, প্লাস তার সাথে সাথে আমরা আমাদের আয়োন্নতিতে বরকত হবে, খাদ্যতে বরকত হবে এবং আল্লাহ পাক খুশি হবে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমল করার আমরা সওয়াব পেয়ে যাব। আমরা সকলেই এই একযোগে সকলের কাছে যেন এই ভিডিও বার্তাটা শেয়ার করে দেই, যাতে করে আমি আপনি সকলেই বুঝতে পারি এবং মা বোনদের কানে কানে বেশি করে এই আওয়াজটা তুলে দেবেন যে তারা যেন এই ভুলটা না করে। আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।